সিম্পলিফিকেশন কোনো কম্পিটিশন পরীক্ষা বলো বা কোনো চাকরির পরীক্ষা বলো, সিম্পলিফিকেশন থেকে অঙ্ক আসবে না, মানে ধরো ওই পরীক্ষাটা হয়েই নেই, মানে এখনও হয়ই নাই, সিম্পলিফিকেশন থেকে প্রশ্ন থাকবে কি? সিম্পলিফিকেশন মানে কি? সিম্পলিফিকেশন মানে হচ্ছে সরলভাবে আইনে লাস্ট লাইনে আমরা ফাইনাল যে রেজাল্ট পাই সেটাকে বলা হচ্ছে সিম্পলিফিকেশন বা সরলীকরণ। আমরা কোনো একটা যখন সরল করি, ধরো আছে একটা আছে, বলো না এরকম সমান 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 করে ফাইনাল একটা অ্যান্সার পাই কি নেই? একটা অ্যান্সার পাই তো। তো এইটাকেই বলা হচ্ছে সরলীকরণ। তোমরা একটা জিনিস বলো, এই টোটাল লাইনটার যা ভ্যালু বলো না, যোগ বিয়োগ গুণ ভাগ করার পর এই লাইনটার ভ্যালুটা তাই থাকে কি নাই? বললে না আমরা আগেটা তো সমান চিহ্নটা ব্যবহার করি, ঠিক সেই রকম এই লাইনে থাকে। ছোট করতে করতে ছোট করতে করতে ছোট করতে করতে বলো একটা মানে একটা সংখ্যাতে চলে আসে তো, তাহলে এইটাকে বলা হচ্ছে সরলীকরণ। এখন কথা হচ্ছে তোমরা মোটামুটি জানো যে ব্র্যাকেটগুলোয় প্রথম বন্ধনীর কাজ ফার্স্টে হয়, দ্বিতীয় বন্ধনী তারপর, তৃতীয় বন্ধনী তারপর। কিন্তু আমরা আগের ক্লাসে শিখেছি, হয়তো অনেকের সেই জিনিসটা একটু হারাই গিয়েছে, যে যদি ব্র্যাকেট না থাকে বা ব্র্যাকেট সমেত থাকে আর কিছু অংশে ব্র্যাকেট না দেওয়া থাকে, তাইলে আমরা কিভাবে অঙ্কটা করব। এটার জন্যে একটা খুবই প্রচলিত যেটা আছে ফর্মুলা বলা যেতে পারে ভি বদমাস। কি আছে? ভি বদমাস, ভেরি বদমাস। তোমাদের মধ্যে নিশ্চয়ই কেউ বদমাস নাই। তো আমাদের এই অঙ্কের সরলীকরণ এই চ্যাপ্টারটাকে আমরা নাম দিছি ভি বদমাস। ভি বদমাস মানে কি? ভি ফর ভার, ভার মানে হচ্ছে রেখা বন্ধনী। রেখা বন্ধনী নাম শুনেছ? এইরকম একটা লাইন টানা থাকে, এটাকে বলা হয় রেখা বন্ধনী। তাহলে যদি কোনো একটা সরলীকরণের সরল অঙ্ক থাকে, সেইখানে সবলে আগে আমরা কার কাজ করব? রেখা বন্ধনী। যদি রেখা বন্ধনী না থাকে তবে আমরা তারপর একটা টেস্ট করব ব্র্যাকেট। রেখা বন্ধনীর পরে কার কাজ? ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেটের মধ্যে আমরা জানি ফার্স্ট বন্ধনীর কাজ হবে প্রথমে, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। তাহলে প্রথমে হবে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। যদি আমাদের ব্র্যাকেট না থাকে বা ব্র্যাকেটের কাজ শেষ হয়ে যায়, তখন আমরা কোথায় যাব? ও দিয়ে অফ। অফ মানে হচ্ছে বাংলাতে যেটাকে আমরা বলি এর। ঠিক আছে? এইবারে যখন আমার ভার বা রেখা বন্ধনীর কাজ হয়ে গেছে, শুধু বন্ধনীগুলোর কাজ হয়ে গেছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরপর অফ বা এর কাজ হয়ে গেল, এরপর ডিভিশন। ডিভিশন মানে ভাগ। ঠিক আছে? তাহলে ভাগের কাজ। ভাগের কাজ যখন শেষ করে নিব তখন কার কাজ করব? গুণের কাজ। গুণের কাজ শেষ করার পরে যোগের কাজ। যোগের কাজ শেষ করার পরে বিয়োগের কাজ। বুঝা গেল? এইটা মানে ধাপে ধাপে যদি আমরা অঙ্কগুলো করি তাহলে আমাদের অঙ্কগুলো ভুল হবে না। না হলে এই অঙ্কগুলো যখন চাকরির পরীক্ষাতে আসে তো কি হয় জানো, মানে তুমি অন্যটার কাজ আগে করলে আর তোমার বন্ধু অন্য কাজটা আগে করলো, তো দুজনের অ্যান্সার আলাদা আলাদা পাবে। এবং যে কোয়েশ্চেন সেটার তারা এমন সুন্দরভাবে কোয়েশ্চেনটা সেট করেন, চারটা অপশনের মধ্যে তোমারও মিলবে একটা অপশন, তোমার বন্ধুরও একটা অপশন মিলে যাবে। বুঝতে পেরেছ? মানে তুমি কষ্ট করে নিয়ে যে অঙ্কটা করলে তুমি নিরাশ হবে না। তোমার অপশনটার মধ্যে পাবে চারটা অপশন থাকে, তো চারটার মধ্যে একটা ঠিক থাকে আর কটা ভুল থাকে? তিনটে। তো তুমি চারটার মধ্যে কোনোটা না কোনো তোমারও মিলারই চান্স আছে। তুমি বুঝে নেবে মিলল, কিন্তু ভুল পদ্ধতিতে গেছো তুমি, ওইটা নাম্বার পাওয়া যাবে না। তাইলে আমাদের সঠিক পদ্ধতিতে যাব, যা অ্যান্সার পাবো সেইটি হবে অ্যান্সার। বুঝা গেছে? চলো কয়েকটি অঙ্ক তাইলে এবার আমরা করা যাক। দেখলাম এইখানে এই অঙ্কটা করতে গেলে আমরা বদমাস রুলটাকে আমাদের মাথায় রাখতে হবে, এখনই আমরা ওইটা আলোচনা করছি। তো এইখানে এর কাজ হবে ফার্স্ট। কার কাজ হবে? ফার্স্ট। তাহলে 2/3 যেমন আছে ইন্টু 3/5/6 ভাজিত, দেখো 2/3 এর 1 পূর্ণ 1/4। তাহলে এটাকে একবার লিখে নাও। 2/3 এর মানে হচ্ছে এটা এরই রাখছি, হ্যাঁ, 4 এর 5/4 হবে কেন সমান 2/3 ইন্টু 3/, এটা দেখো 5/6 থাক, এটা ভাজিতই থাক, আর এর মানে সেই গুণ, তাই তো।
তাহলে এর মানে গুণ হলে 2-এর 3 আর 5-এর 6। একটু তোমরা বলো এখানে ভাজিত আর এর কার কাজ করবো আগে? এর। তাহলে এর কাজ মানে হচ্ছে 5 দুগুণে 10 আর নিচে 3 4-এ 12। তাহলে 5 দুগুণে 10 বাই 3 4-এ 12। তাহলে নিশ্চয়ই এটা কাটাকাটি যাবে, 2 দিন কাটিলে 5 আর এটা 6 দুগুণে 12। তাহলে সমান 2-এর 3 গুণিত 3 বাই 5-এর 6। এইবার ভাগের কাজ করছি, ভাগের কাজ গুণ আকার আনলে কি হয়, পাল্টাতে হয় না? 6 বাই 5। তাহলে 2-এর 3 গুণিত, বলো এই 6 6 কাটবে, 5 5 কাটবে, তাহলে কি বাঁচল এখানে? শুধু 3/1 বা শুধু 3 লিখলেও চলতো। বলো এবার 3 3ও কাটবে কেন, কি বাঁচল? অঙ্কটা খুব ছোট।